হ্যালো এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা একটি ইন্টারেস্টিং একটা প্রবলেম সলভ করব। আশা করি চিত্রে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি দেয়া আছে। ধরে নাও একটি গোলাকার বস্তু আছে। ওই গোলাকার বস্তুটির উপরে আমি একটি ব্লক রেখেছি। স্থির অবস্থায় ছিল প্রথমেই প্রাথমিক অবস্থায় সে। আমি করলাম কি হালকা করে এটাকে একটা টোকা দিলাম। টোকা দেওয়ার পরে সে করলো কি এখানে এই যে বস্তুটির উপর সে স্লাইড করতে 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 কোনো এক পর্যায়ে গিয়ে ছিটকে পড়ে গেল নিচের দিকে। প্রশ্ন হচ্ছে আমার যে এই বস্তুটিকে যদি আমি অতি ক্ষুদ্র সরণ দিয়ে ছেড়ে দেই, তাহলে কতদূর অতিক্রম করার পরে সে এই বস্তুটির সাথে কন্ট্যাক্ট ছেড়ে দিয়ে নিচের দিকে পড়ে যাবে? আমাকে এই দূরত্বটিকে বের করতে হবে যে দূরত্বের ভ্যালুটি কত, যে সে যে এই যে গোলাকার বস্তুটিকে এর সাথে কন্ট্যাক্টে ছেড়ে দিবে, সে ছেড়ে দেওয়ার পর্যন্ত তার দূরত্বের মানটাকে আমরা কিভাবে বের করতে পারবো। তার জন্য বেসিক যে আমাদের ফিজিক্সের সূত্রগুলো, সেই সূত্রগুলোকে কিভাবে অ্যাপ্লাই করা যায় চলো এক এক করে দেখে আসি। প্রথমত আমরা একটু প্রবলেমটি পড়া ট্রাই করি যে কোন প্রবলেমটি আমি সলভ করতে যাচ্ছি। এখানে বলা আছে 1 মিটার ব্যাসার্ধের একটি মসৃণ গোলকের সর্বোচ্চ বিন্দুতে একটি বস্তু কণা স্থাপন করে অতি ক্ষুদ্র সরণ দিয়ে ছেড়ে দেওয়া হলো। বস্তু কণাটি গোলককে ছেড়ে যাওয়ার আগ মুহূর্তে কত দূরত্ব অতিক্রম করবে? আমাকে এটি বের করতে হবে, দূরত্বের ভ্যালুটি। এখানে কিন্তু মাথা রাখতে হবে যে সরণ বলা নেই, দূরত্ব বের করতে বলা হচ্ছে। সো দূরত্ব আমি বের করব। তো তার জন্য আমাকে আগে আমি যেই জিনিসটাতে যেতে চাচ্ছি, প্রথমত আমি যদি কোনোভাবে এটি বের করতে পারি যে এটি আসলে কত কোণ অতিক্রম করার পর পড়ে গেল নিচের দিকে, সেই কোণটি যদি আমি কোনোভাবে বের করতে পারি, আমি দূরত্বটা খুব ইজিলি বের করতে পারবো। তো আমি এই কোণটি বের করার জন্য আমাদের এখানে দেখি যে এই বস্তুটি যখনই এই গোলাকার বস্তুটিকে টাচ করে করে স্লাইড করতে করতে ঘুরতে ঘুরতে যাবে, এই মোমেন্টে সে আসলে কোন কোন ফোর্সের সম্মুখীন হবে সেই সবগুলো ফোর্স নিয়ে যদি একটা আমি ডায়াগ্রাম আঁকি, যেটাকে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম বলি, সেটা ফ্রি বডি ডায়াগ্রাম কি আর আমি পরবর্তী এক ভিডিওতে আলোচনা করব। এই ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমি আঁকি, তাহলে সেই ফ্রি বডি ডায়াগ্রামের সাপেক্ষে আমি কিভাবে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারি সেটা একটু দেখে নিই। প্রথমত এই বস্তুটির উপর কি কি বল কাজ করছে সেই বলগুলোকে একটা চিত্র আকারে প্রকাশ করার ট্রাই করি। খেয়াল করো, এই যে বস্তুটি, এই বস্তুটি এই জায়গায় ছিল প্রাথমিক অবস্থায়। সে একটা জায়গায় আসবে, এসে এখান থেকে হয়তো বা নিচের দিকে পড়ে যাবে। তো এই মোমেন্ট পর্যন্ত আসতে তার যদি অতিক্রান্ত কোণ আমি থিটা কল্পনা করি, যেটা এখানে প্রশ্নে বলা ছিল যে এটি আমার থিটা কোণ। এটা যদি থিটা কোণ হয়, তাহলে এই যে তার স্পর্শ থেকে সে নিচের দিকে পড়ার আগ মুহূর্তে তার উপর বলটা কি কি হবে সেটা একটু দেখি। প্রথমত তার যে বল কাজ করবে, এই বস্তুটির অবশ্যই আমরা জানি একটা ওজন থাকবে। সেই ওজনটি এই বরাবর কাজ করবে, যে আমার এমজি। এখন এই এমজি যে বলটি আছে, এই এমজি বলটির দুইটা উপাংশ কিন্তু আমি বিভক্ত করতে পারি। যেহেতু এ থিটা কোণে আনত আছে লম্বের সাপেক্ষে, তাহলে এটা থিটা হলে এটাও থিটা হবে একান্তর কোণ অনুসারে। তাহলে এই এমজি এর আসলে দুইটা পার্ট থাকবে। দুইটা পার্ট কি কি? একটি পার্ট এই লাইন বরাবর নিচে দিকে কাজ করে, যেটাকে আমি বলতে পারি এমজি কস থিটা। কারণ কি? কারণ আমরা জানি থিটার সাথে যেই বাহুটি থাকে সেটি কস থিটাই হয়। এবং আরেকটা হবে এই বাহুর উপর লম্ব বরাবর একটি উপাংশ, যেটি কাজ করবে এই দিক বরাবর, যেটি আমার এমজি সাইন থিটা। প্রশ্ন দুইটি যে আমি উপাংশ পেলাম, দুইটি উপাংশের কাজ কি সেম? কোন উপাংশটি আসলে কি করতেছে এটা আমাকে একটু বুঝতে হবে। আচ্ছা, এটা লেখাটা কেমন হয়ে গেল? নিচের দিকে দেখি, এমজি সাইন থিটা। দুইটির কাজ কিন্তু সেম না। দেখো, এই এমজি কস থিটাটি কাজ করছে কোন দিকে? একেবারে এই তলের নিচের দিকে, মানে সে তলটিকে টাচ করে করে আছে। অর্থাৎ সে একটা প্রতিক্রিয়া বল বা রিয়াকশন, একটা বা অ্যাকশন প্রয়োগ করছে, একটা চাপ দিয়ে এই বস্তুটির উপর, গোলাকার বস্তুটির উপর সে কিন্তু চাপ প্রয়োগ করছে যাতে করে সে কন্ট্যাক্টে থাকে। এই চাপটা প্রয়োগ করার কাজ এমজি কস থিটার। আর এই এমজি এর যে আরেকটি পার্ট এমজি সাইন থিটা, সেটি কাজ করছে কোন দিকে? এই দিকে। অর্থাৎ সে যে এক পর্যায়ে আস্তে 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 সে এদিকে স্লাইড করে পড়ে যাবে, সে কিন্তু আর টাচ করতে করতে ঘুরে ঘুরে আসবে না, বরং একদিকে পড়ে যাবে। এখন এই পড়ে যাওয়ার জন্য যে বলটি কাজ করছে সেটা এই এমজি সাইন থিটা পরিমাণটা। আমার প্রশ্ন কেন আসলে কিছুক্ষণ পর ধীরে 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 সে পড়ে গেল?
এটা কিন্তু এই এমজি কস থিটা এবং সাইন থিটার মধ্যে লুকায় আছে। কীভাবে দেখো, চিন্তা করো, থিটার মান যখন বস্তুটি এই জায়গায় ছিল, থিটার মান কত, 0 ডিগ্রি ছিল। তাহলে আমরা জানি কি কস 0 ডিগ্রির মান কত, 1, এবং সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তার মানে যখন বস্তুটি এই জায়গায়, তখন এমজি সাইন থিটার কোনো অস্তিত্বই ছিল না, কারণ তখন থিটা হচ্ছে 0 ডিগ্রি। তার মানে এমজি সাইন থিটার মান হচ্ছে 0। তার মানে এদিকে নিচে পড়ার জন্য তার উপর কোনো বল কাজ করছে না, এই কারণে সে কিন্তু ইন কন্ট্যাক্ট আছে ওই বস্তুটির সাথে, গোলাকার বস্তুর সাথে টাচ করে লেগে আছে। এবং সেই মোমেন্টে তার সম্পূর্ণ ফোর্সটাই হচ্ছে এমজি কস থিটা, কারণ হচ্ছে কস থিটার মান কিন্তু তখন 1, কারণ কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ বলটাই কিন্তু একে কন্ট্যাক্টে রাখার জন্য কাজ করছে। বাট যখন তুমি টোকা দিয়ে একে স্লাইড করে দিলা, তখন ধীরে ধীরে দেখো, যত তুমি ডান দিকে আসবে তত কিন্তু থিটার মান বৃদ্ধি পেতে থাকবে। আমরা জানি থিটার মান যত বেড়ে যায়, যত বাড়তে থাকে, সাইন থিটার মান কিন্তু তত বৃদ্ধি পেতে থাকে ধীরে ধীরে। এবং কস থিটার মান কি ধীরে ধীরে কমতে থাকে। কারণ চিন্তা করো, সাইন 0 ডিগ্রি মান 0, বাট সাইন 30 ডিগ্রি মান কত, হাফ। তাহলে একটু বাড়লো। সাইন 45 ডিগ্রি 1/√2, আর একটু বাড়লো। তার মানে থিটার মান তুমি যত বাড়াবা, তত হচ্ছে এমজি সাইন থিটা এই পোর্শনের মানটা ধীরে ধীরে বাড়বে, এবং এটা হচ্ছে ধীরে ধীরে কমতে থাকবে। এই কারণে যখনই তুমি বস্তুটিকে ডান দিকে স্লাইড করতে দিবে, ওই মোমেন্টে কিন্তু এক পর্যায়ে আস্তে আস্তে তার সে যেই ফোর্সের কারণে এই তলের সাথে আটকে ছিল এমজি কস থিটা, সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এবং এমজি সাইন থিটা যেই বলটি একে হচ্ছে এই কন্ট্যাক্টটা ছেড়ে নিচের দিকে ফেলানোর ট্রাই করছে, সেটার মান কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। এমন একটা পর্যায়ে আসবে, যেই পর্যায়ে আসলে দেখা যাবে যে এমজি কস থিটার মানটা এতটাই কম হয়ে গেছে যে সে আর স্পর্শ করে রাখতে পারছে না, এবং বরং তার থেকে এমজি সাইন থিটার মানটা এতটাই বেশি হয়ে গেছে, সে হচ্ছে টাচ করে থাকবে না, বরং এমজি সাইন থিটার প্রভাবে সে নিচের দিকে পড়ে যাবে। তো এই হচ্ছে কন্ডিশনটা। এখানে হচ্ছে আমরা এখন আরেকটি জিনিস দেখবো, যে এখানে আর কি বল কাজ করছে যার কারণে এমজি কস থিটা আর সাস্টেন করতে পারছে না। চিন্তা করো, আমরা জানি যে কোনো বস্তু সে যদি হচ্ছে চারপাশে হচ্ছে গোলাকারভাবে ঘুরতে থাকে বা গোলাকার কোনো পথে চলতে থাকে, তার উপর কেন্দ্র থেকে বাইরের দিকে একটি বল কাজ করে, যেটিকে আমরা বলি হচ্ছে কেন্দ্র বিমুখী বল। যে বলটির সূত্র হচ্ছে mv²/r। তো এই যে এই কেন্দ্র হচ্ছে এদিকে, এই কেন্দ্র থেকে বাইরের দিকে এই বলটি কাজ করবে, এবং এর ভ্যালু হচ্ছে mv²/r হবে। যদি আমি কল্পনা করে নিই, এই যে বৃত্তাকার ব্যাসার্ধ, এই বৃত্তাকার ব্যাসার্ধের মান হচ্ছে r। অর্থাৎ সে এই মোমেন্টে আস্তে আস্তে তার যে ওই পয়েন্টে বেগের সাথে যে আমি বলটি বলবো mv²/r, এটি হচ্ছে কেন্দ্র থেকে তাকে বাইরের দিকে নিয়ে যাওয়ার ট্রাই করবে। খেয়াল করো, আমি বলছিলাম যে যত হচ্ছে সময় যাবে এমজি কস থিটার মান কমতে থাকবে। তার মানে এই পয়েন্টে যখন সে এখান থেকে এই পাশে যাওয়া শুরু করেছে, যাওয়ার সাথে সাথে তার হচ্ছে এমজি কস থিটার মানটা কমতে কমতে এমন কমে গেছে যে mv² মান বাই r এর মানটা বেড়ে যাওয়ার কারণে সে এই পয়েন্টে আর হচ্ছে ধরে রাখতে পারেনি, বরং সে এই বলটির প্রভাবে এবং এমজি সাইন থিটার প্রভাবে সে নিচের দিকে আলটিমেটলি পড়ে যাবে। তো আমি হচ্ছে এই বস্তুটি হচ্ছে এমন এক কন্ডিশনে এঁকেছি, ধরে নিয়েছি যে বস্তুটি হচ্ছে একটু পরে হচ্ছে নিচের দিকে পড়ে যাওয়া শুরু করবে। সো আমাকে এই সরণের মানটি বের করতে হবে, এস সমান কত, সরি সরণ না, দূরত্ব বের করতে হবে এস এর মানটি। তার জন্য আমি বের করার ট্রাই করব যে সে কত কোণ অতিক্রম করার পর এখানে পড়ে যাবে। তাহলে আমি অলরেডি কি কি সূত্র এখানে কাজে লাগতে পারে বা কি কি বল কাজ করতে পারে এই বস্তুটির উপর, সবগুলো বল কিন্তু এই চিত্র আকারে প্রকাশ করেছি। এই জিনিসটাকে আমরা আসলে ফ্রি বডি ডায়াগ্রাম বলি। এটা কি জিনিস, এটা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ফ্রি বডি ডায়াগ্রামের সংজ্ঞা কি এবং সেটি কেন আমাদের এত জরুরি। ওকে, তাহলে সবগুলো বলকে আমার দেখানো শেষ। এখন এই বলগুলোর আমরা এখন প্রয়োগ করব। খেয়াল করো, যে কোনো মোমেন্টে যদি আমি হচ্ছে এই বলগুলোর কথা চিন্তা করি, যে এই মোমেন্টে এসে যদি আমি দেখি যে যেহেতু এখন পর্যন্ত আটকে আছে এখানে, এমজি সাইন থিটার মান এখনো হয়তো বা বেশি হয়নি, আর সামান্য দূরত্ব গেলেই হয়তো বা সে বেশি হয়ে যাবে, সে নিচের দিকে পড়ে যাবে। বাট এই মোমেন্ট পর্যন্ত আমি বলতে পারি যে বস্তুটির উপর যে mv²/r, এই যে কেন্দ্র থেকে বিমুখী বাইরের দিকে যে বলটির মান, এবং mg cos থিটা এর যে নিচের দিকে বলটির মান পরস্পর সমান। আদারওয়াইজ সে কিন্তু এখানে আটকে থাকতো না। সো আমি এটা বলতে পারবো এভাবে, mv²/r এবং mg cos থিটা এটা পরস্পর সমান বলেই সে এখানে স্পর্শ করেছিল। একটু পরেই হচ্ছে যখন
আর একটু যদি সময় অতিবাহিত হয়ে যায় আর একটু দূরত্ব যাওয়ার পরেই দেখা যাবে যে এর কোনো রিয়াকশন ফোর্স কাজ করবে না, কারণ হচ্ছে এই দুইটা মিসম্যাচ হয়ে যাবে। ওকে, তো এখন দেখি এই যে রিয়াকশন দিতে পারছে না, এই মোমেন্টে তার আগ পর্যন্ত আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এখন এখানে ভি এবং আর এর মধ্যে একটা সম্পর্ক পাওয়া যাবে, সেটি হচ্ছে ভি স্কোয়ার সমান আর জি কস থিটা। তাই যদি পাওয়া গেল, এতটুকু আমরা আপাতত রেখে দিই। এখন আর কি কি সূত্র অ্যাপ্লাই করা যায় সেটা একটু দেখবো। সেটি হচ্ছে, দেখো, যখনই হচ্ছে এই বস্তুটি এই মোমেন্টে ছিল, সে কিন্তু একটি জায়গায় ছিল, সে এবং তার যে শক্তি, তার স্থিতি শক্তিটা কতটুকু ছিল এই মোমেন্টে, এই জায়গায় ধরলাম এটাকে আমি এ পয়েন্ট বলি, এটাকে আমি বি পয়েন্ট বলি। এক কাজ করি, এই বি পয়েন্ট থেকে একটা হচ্ছে রেখা এদিকে টেনে নিই, এটাকে আর ধরি সম্পর্কের কাছে, রেখা টেনে নিলাম, এবং এই যে উচ্চতাটি, এই উচ্চতাটিকে হচ্ছে আমি এইচ নামকরণ করব। এর কারণ হচ্ছে আমি শক্তির নিত্যতা সূত্র অ্যাপ্লাই করতে যাচ্ছি এখন, যে এ পয়েন্টে তার কতটুকু শক্তি ছিল এবং বি পয়েন্টে তার কতটুকু শক্তি, দুইটি অবশ্যই সমান হতে হবে। এ পয়েন্টে সে ছিল হচ্ছে, আমি যদি সবগুলো শক্তি হচ্ছে কেন্দ্র থেকে হিসাব করি, কেন্দ্র থেকে কত দূরত্বে ছিল সে, এই টোটালটা কত, আর দূরত্ব না, একের সাথে সমান। তো প্রথমত এ পয়েন্টে তার সম্পূর্ণ শক্তিটি হচ্ছে কি স্থিতি শক্তি, এখানে তার কোনো বেগ ছিল না, সে স্থির অবস্থায় ছিল। তাহলে এ পয়েন্টে তার যে টোটাল শক্তি এবং বি পয়েন্ট টোটাল শক্তি পরস্পর সমান হতে বাধ্য, কারণ এখানে শক্তির কোনো অপচয় হচ্ছে না। তো এই পয়েন্টে তার শক্তিটা হচ্ছে স্থিতি শক্তি, যেটাকে আমি বলতে পারি এম জি, এবং এই সম্পূর্ণ উচ্চতাটি যেটাকে আমি বলছি আর ব্যাসার্ধের সমান। এবং বি পয়েন্টে এসে তার কিন্তু সম্পূর্ণ শক্তি এখন স্থিতি শক্তি না, তার একটা বেগ আছে, যে বেগটা হচ্ছে ভি বেগেই সে হচ্ছে নিচের দিকে পড়া শুরু করবে একটু পরে। এ কারণে বি পয়েন্টে এসে তার স্থিতি শক্তির মানটা চেঞ্জ হয়ে যাবে কতটুকু, এম জি ইন্টু এই উচ্চতাটুকু, কারণ সে এখন কিন্তু কেন্দ্র থেকে এতটুকু উচ্চতায় আছে। এতটুকু উচ্চতার জন্য তার যে স্থিতি শক্তি সেটা হচ্ছে এম জি এইচ, প্লাস হচ্ছে তার একটা গতিশক্তি আছে ভি বেগের কারণে, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে আমি বলতে পারি যে হাফ এম ভি স্কোয়ারের সমান, আমি এক পাশে নিয়ে যাচ্ছি সমানের, এম জি কমন দিতে পারি আমি, আর মাইনাস এইচ, এটা বলা যায়। এই এম কেটে যাবে আলটিমেটলি। এখন খেয়াল করি, এখন এইচ এর সাথে কি আমি আর এর কোনো সম্পর্ক বের করতে পারবো, তো সেটাকে দেখবো। খেয়াল করো, এই যে ছোট যে ত্রিভুজটি, এটা একটু জুম করি আমি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, এই যে এইচ যেটি আছে, এই এইচ এবং এই সম্পর্কটা হচ্ছে আর, আলটিমেটলি কি এই যে লাল রেখাটা, এটাও কি ব্যাসার্ধ হবে না, এটাও তো ব্যাসার্ধ, এটিও ব্যাসার্ধ, এটিও হচ্ছে সম্পর্কটা আমার ব্যাসার্ধ। এখন এই ছোট যে ত্রিভুজটি এখানে আছে, এই ছোট ত্রিভুজের সাথে এইচ এবং আর এর মধ্যে একটি সম্পর্ক দেখা যাচ্ছে। দেখো, এই আর হচ্ছে অতিভুজ, থিটা হওয়ার কারণে এটি হচ্ছে আমার ভূমি, এবং এস হচ্ছে আমার লম্ব, এস তো না, সরি, এই লাইনটা, হলুদ লাইনটা, এটি হচ্ছে আমার লম্ব। তো এইচ এবং আর এর মধ্যে আমি কি বলতে পারি, যে কস থিটা সমান আমরা কি জানি, ভূমি ডিভাইড বাই অতিভুজ। তাহলে কস থিটা সমান হচ্ছে ভূমি মানে হচ্ছে এইচ ডিভাইড বাই অতিভুজ মানে হচ্ছে আর, বা এইচ সমান আমি বলতে পারি আর কস থিটা। আমি এই যে আমাদের সম্পর্কটা আসলো, এই ইকুয়েশনটা আমি এখন চাইলে বসে দিতে পারি এখানে। তো বসিয়ে দিই, এক কাজ করি, দুইটা এই পাশে গুণ হয়ে যাবে, গুণ করে দিই, তাহলে ভি স্কোয়ার সমান থাকছে 2g, আর এখানে হচ্ছে আর মাইনাস এইচ এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে কি আর কস থিটা, একটু আগে পেলাম, আর কস থিটা। এখন এই ভি স্কোয়ারের কিন্তু একটা ইকুয়েশন অলরেডি আমি পেয়ে গেছি, যে ভি স্কোয়ারের সাথে আর এর কি সম্পর্ক, এই সম্পর্কটি এখন কিন্তু এখানে আমি বসাতে পারবো। ভি স্কোয়ারের পরিবর্তে বসানো যাবে হচ্ছে আর জি কস থিটা, আর এখানে তো আর কমন নেওয়া যায় চাইলে ভিতরে, তাহলে 2g এবং আর টিকেও বাইরে নিয়ে আসি, এটা হচ্ছে 1 মাইনাস কস থিটা আসবে এখানে। তো এখানে হচ্ছে দেখি কি কি কেটে যায়, এই আর জি এবং আর জি কেটে যাচ্ছে, থাকবে কি শুধুমাত্র এখানে কস থিটা থাকবে, এবং এর পাশে থাকবে হচ্ছে, গুণ করে দিই, 2 মাইনাস 2 কস থিটা, এই 2 কস থিটা এই কস থিটা মিলে হয়ে যাবে 3 কস থিটা, যোগ করলে সমান হচ্ছে 2। তো সেখান থেকে কিন্তু কস থিটার আমি একটা ভ্যালু পাবো, এটা হচ্ছে 2/3। অর্থাৎ কোনো একটি মসৃণ গোলকের উপর যদি একটি বস্তুকে টোকা দিয়ে আমি ছেড়ে দিই, সেটা যদি মসৃণ হয়, কোনো যদি হচ্ছে ইয়ে না থাকে, তোমার ঘর্ষণ বল না থাকে, তবেই কিন্তু এটি সত্য। মসৃণ না হলে কিন্তু আবার অন্যরকম একটা ইকুয়েশন আসতে পারে।
তো এই কোণ পরে সে কিন্তু পড়া শুরু করবে। তখন কোণের ভ্যালুটি কত হবে? কোণের ভ্যালুটি হচ্ছে cos ইনভার্স 2/3, সো আসবে হচ্ছে 48.19 ডিগ্রি এর মতো। অর্থাৎ এত 48 ডিগ্রি অতিক্রম করার পর বস্তুটি কিন্তু নিচের দিকে পড়ে যাবে। এটি কিন্তু যে কোনো মসৃণ গোলকের এবং বস্তুর জন্য প্রযোজ্য। তার ব্যাসার্ধ কত হয় হোক এটা ম্যাটার করবে না, সে কিন্তু সেম কোণে হচ্ছে নিচের দিকে পড়ে যাবে। কারণ দেখো এই ইকুয়েশনটি কিন্তু ব্যাসার্ধের উপর রিলেটেড না, কিন্তু ব্যাসার্ধ যত বড় হবে সে তত দূরত্ব অতিক্রম করে নিচের দিকে পড়বে। কারণ কি? কারণ আমাকে যেহেতু দূরত্ব বের করতে বলেছে, তো দূরত্বের সাথে থিটার সম্পর্কটা কি? আমি কি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি না? ছোটবেলায় তোমরা পড়েছ এস সমান আর থিটা। যে আমাকে যদি দূরত্ব বের করতে বলে তাহলে ব্যাসার্ধ এবং কোণের সাপেক্ষে আমি তার ভ্যালুটি বের করতে পারবো। শর্ত হচ্ছে এখানে থিটার মানটা কি? রেডিয়ান এককে নিতে হবে। তো বসিয়ে দিই। প্রশ্নে বলা ছিল ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, সো আর এর পরিবর্তে 1 লিখব, এবং থিটা হচ্ছে 48.19, যেটাকে রেডিয়ানে প্রকাশ করার জন্য আমাকে π/180 এটি দিয়ে গুণ দিতে হবে। তো এখন সবগুলো ভ্যালু যদি ক্যালকুলেট করি তাহলে আমি পেয়ে যাব যে কতটুকু দূরত্ব অতিক্রম করার পর এই যে বস্তুটি আছে, লাল বস্তুটি, সেটি গোলাকার বস্তুকে স্পর্শ ছাড়া সে নিচের দিকে পড়ে যাবে। আনসার হচ্ছে 0.84 মিটার। তো আশা করি এই কনসেপ্টটি বোঝা গেছে। এই রিলেটেড কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।